হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আমি সকাল সকাল এই হোটেল থেকে বেরিয়ে মর্নিং ওয়াক করতে বেরোচ্ছি। দেখেন প্রকৃতির দৃশ্য কি সুন্দর। আমি হাঁটছি। এটা হচ্ছে বোমডিলা, অরুণাচল প্রদেশ। এখানকার প্রকৃতির যা দৃশ্য, এই দৃশ্যটা সকাল সকাল মর্নিং ওয়াক করতে করতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখবেন কেমন লাগছে, পরে আমাকে জানাবেন। সকাল সকাল খুবই ঠান্ডা, এই জন্যই জ্যাকেট পরে আমি বাইরে বেরিয়েছি। এখানকার ওয়েদার খুব ঠান্ডা, একবার ঠান্ডা ধরে গেলে ছাড়তে চাইবে না। বাইরের যে ভিউ আছে, পাহাড়ের দৃশ্য, মেঘ ভেসে বেড়াচ্ছে, সেই মেঘ ভেসে বেড়ানোর চিত্রটা দেখানোর আমি চেষ্টা করছি। দেখুন, আকাশের উপরে উঠছি। একটু উঁচু, কষ্ট হচ্ছে উঁচু পাহাড়ে মর্নিং ওয়াক করতে। ভালোই উঁচু। দেখি প্রকৃতির দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরা যায় কি না যায়। ও দেখা যাচ্ছে, ও দারুণ লাগছে। দেখুন কি রকম লাগছে, মেঘ নিচে, আমি উপরে। ওয়েলকাম টু মানি পার্ক। দেখো প্রকৃতির যা দৃশ্য, কি সুন্দর লাগছে। দেখো মেঘ নিচে ভেসে বেড়াচ্ছে, কীরকম লাগছে দেখবেন। কি সুন্দর দৃশ্য, যে পাহাড়ের উঁচু নিচু ঢাল, গাছপালা, নদী, এটাই হচ্ছে প্রকৃতির পাহাড়ের যে সৌন্দর্য। এই সৌন্দর্য সমতলে পাওয়া যায় না। সমতলে হচ্ছে উঁচু নিচুর পাহাড়ের অভাব থাকে। এখানে দেখুন কি সুন্দর দৃশ্য, চারিদিকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি, সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। প্রকৃতির যা দৃশ্য কেমন লাগলো আমাকে পরে একটু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আমার এত ভালো লাগছে পাহাড়ে মর্নিং ওয়াক করতে, সত্যি আর কি বলবো, বলার ভাষা নেই। লোম খাড়া খাড়া হয়ে যাচ্ছে। মানে এত সুন্দর দৃশ্য, এই দৃশ্য সকালেই একমাত্র পাওয়া যাবে। হয়তো আর একটু পরে হয়তো মেঘেই পুরো ঢেকেও যেতে পারে। এই জন্যে আমি সকাল সকাল বেরোলাম প্রকৃতির দৃশ্য দেখার জন্য। এই প্রকৃতির দৃশ্য দেখতেও পেলাম। দেখতে পাওয়ার পরে আমার মন এত ভালো লাগলো, আর কি বলবো। সত্যি তোমরাও যদি আসো, দেখতে পাবা বোমডিলাতেও মর্নিং ওয়াক করতে পারবেন আপনারা। উঁচু নিচু পাহাড়, মর্নিং ওয়াক করতে পাহাড়ে একটু কষ্ট হয়। এই কষ্টটাকে কষ্ট মনে না করে হাঁটতে হবে, তবেই পাহাড়ের দৃশ্য সম্পর্কে এক মনে আনন্দে উপভোগ করতে পারবে। আর যদি মনে হয় যে আমার খুব কষ্ট হচ্ছে, তাহলে এই পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবে না। দারুণ লাগছে, কি সুন্দর দৃশ্য। হাঁটলাম অনেক দূর, এখন রিটার্ন যাব। দেখুন মেঘ নিচে ভেসে বেড়াচ্ছে। আমি অনেক উঁচুতে চলে আসলাম, মেঘ ভেসে বেড়াচ্ছে।
পাহাড়ে যদি মর্নিং ওয়াক করা যায়, এক সপ্তাহের মধ্যে শরীর কমে যাবে। আমার যা ওয়েট, এক সপ্তাহ যদি হাঁটতে পারতাম তাহলে এই শরীর, মোটা শরীর আর থাকতো না। সূর্য উদিত হচ্ছে, হয়তো দেখুন আমি যেখান থেকে আসলাম ওখানকার ওই দৃশ্যগুলো দেখো, কীরকম লাগছে বলবেন। দারুণ দারুণ। একটু উল্টো দিকেরটাও আমি দেখানোর চেষ্টা করছি। এদিককার দৃশ্যটাও দারুণ লাগছে। দেখুন ঘর বাড়ি, ফুল গাছ লাগানো। আমাদের ওখানে যে শীতকালে ফুল হয়, এখানে এখনই হচ্ছে। দেখুন এদিককার দৃশ্য আরও একটুখানি আলাদা। দেখো এই দিককার দৃশ্য আরও সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, ভালো লাগছে। দেখেন কি সুন্দর দৃশ্য। দেখুন ছোট ছোট ঘর বাড়ি, কিভাবে এরা থাকে, এরা কিভাবে কষ্ট করে। যা সুন্দর। এই হচ্ছে বাড়ি, বাড়িগুলো দেখেন। পাহাড় তো পাহাড়, পাহাড়ের সৌন্দর্য আলাদা। দেখি একটুখানি নিচের দিকেও একটু গিয়ে দেখানোর চেষ্টা করি এদিককার কেমন দৃশ্য। দেখতে ভালো লাগছে। এখানে ইলেকট্রিক পাওয়ার হাউসও দেখতে পাচ্ছি। দেখেন পাহাড়েও সাপ্লাই ইলেকট্রিক পাওয়ার হাউস। দেখেন মেঘ ভেসে বেরোচ্ছে উঁচু পাহাড়। দেখো এখানকার দৃশ্য, ও দারুণ লাগছে। দেখো দারুণ দারুণ সিন, সুন্দর সিন। এই সিন পাওয়া যাবে না। একটুখানি সকালে বেরোতে হবে, হোটেলে ঘুমিয়ে থাকলে এইসব সিন পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্য। আজকে বেশিক্ষণ হাঁটলাম না, কারণ আমাদের অনেক লম্বা পথ আজকে যেতে হবে। সকাল 7টার সময়েই আমাদের বেরোনোর কথা, এই জন্যেই আমি রিটার্ন করলাম। দেখো এখানে দুটো ডগি আছে, খুব সুন্দর দৃশ্য। দেখান এরকম দৃশ্য কখনো পাওয়া মুশকিল, একমাত্র পাহাড়েই পাওয়া যায়। গাড়ি বাড়ি সবগুলি আলাদা। হাঁপিয়ে যাচ্ছি, কি করব। মনটাকে উপভোগ করতে গেলে কষ্ট করতে হয়, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, বুঝলেন। এই জন্যেই সকাল সকাল হাঁটতেই হবে। তা আজকের জার্নি 7 ঘন্টার জার্নি। এখন ব্রেকফাস্টের জন্য আমাকে ডাকছে, এই জন্যই আমি যাচ্ছি। দারুণ দারুণ দৃশ্য, মানে এক একটা দৃশ্য এক এক রকম। দেখুন পাহাড়ের মতো উঁচু উঁচু, এত ভালো লাগছে দাদা দিদিরা বন্ধুরা। দেখো ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকে। পাহাড়ের দৃশ্য ভেঙে যাচ্ছে, ক্র্যাক হয়ে যাচ্ছে রাস্তাঘাট। দেখেন কিভাবে এই লোমগুলো প্রচুর আছে, খুব দেখতে সুন্দর।